ওয়াল আসর অর্থ কি বলেন তো? সময়ের শপথ, মানে আল্লাহ তাআলা শপথ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজের গুরুত্ব বোঝানোর জন্য শপথ নেওয়ার কোনো দরকার পড়ে না। আল্লাহ এমনি বলে দিতে পারেন যে এটা করো, এটা আদেশ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক, আবার আমাদের মালিক। কিন্তু এরপরেও রব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন সময় কোরআন শরীফে আল্লাহ তাআলা শপথ নেন। ওয়াল আসর, এখানে সময়ের শপথ নিয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার সাথে বলেন ওয়াল আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থ হলো ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সকল মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে লিপ্ত। তাহলে ইন্নাল ইনসানা লাফি খুসর অর্থ কি? নিশ্চয়ই সকল মানুষ কিসের মধ্যে লিপ্ত? ক্ষতির মধ্যে। তাইলে আলেম যে, সেও ক্ষতিগ্রস্ত, যিনি আলেম নয় সেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন যে ডাক্তার সে ক্ষতিগ্রস্ত, যিনি রোগী আছেন তিনিও ক্ষতিগ্রস্ত, যিনি মেডিকেল স্টুডেন্ট তিনি ক্ষতিগ্রস্ত, যিনি ইউনিভার্সিটি তিনি ক্ষতিগ্রস্ত, যিনি বড় তিনি ক্ষতিগ্রস্ত, যিনি ছোট তিনি, সব নারী পুরুষ নির্বিশেষে দুনিয়ার সকল পেশার মানুষদেরকে রব্বুল আলামিন বলছেন সবাই ক্ষতির মধ্যে লিপ্ত, মানে লস প্রজেক্ট, সবার সব ক্ষতির মধ্যে লিপ্ত। তবে চারটা গুণ যারা অর্জন করেছে এরা বাদ দিয়া বাকি সবাই ক্ষতির মধ্যে। এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে, তারা পরকাল এবং দুনিয়াতে উভয় জগতে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। এই চারটা গুণ আমরা অর্জন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। কি কি? এক নম্বর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, বলেন ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনেছে। এক নম্বর গুণ কি? ঈমান, ঈমানের গুণ। এটা আমাদেরকে মানে নো কম্প্রোমাইজ, এই জায়গায় দুনিয়ার সবকিছুতে ছাড় চলেও এই ঈমানের ক্ষেত্রে কোনো সুযোগ নাই। ঈমানটাকে আমাদের ধারণ করতে হবে, মজবুত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে একটা সময় আসবে, সব সময় এই হাদিসটা বলি আমি, যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। মানুষ সকালবেলা ঈমান নিবে, সন্ধ্যার আগে সে ঈমান হারিয়ে ফেলবে। আবার সন্ধ্যার সময় ঈমান গ্রহণ করবে, পরবর্তী সকালের আগে সে ঈমান হারিয়ে ফেলবে। এমন একটা কঠিন একটা সময় কিন্তু আমরা বসবাস করছি। এই যে দেখেন আমরা এখানে নামাজ পড়ছি, আমরা মসজিদের পাশেই আমাদের ঈমান বিধ্বংসী কার্যক্রম চলমান রয়েছে। ঠিক আছে? তাহলে এইটা খুব স্পর্শকাতর বিষয় আমাদের, যে ঈমানকে হেফাজত করা, সংরক্ষণ করে রাখা। ঈমানের উপর মজবুত থাকতে হবে। আমল যদি কোনো মানুষ, কথার কথা, আমলে ঘাটতি হয়, কমতি হয়, আমলের ঘাটতি আমল দ্বারা পূরণ করা যায়। যেমন হাদিসের মধ্যে আসছে, বিশুদ্ধ হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন ফরজ নামাজে যার ঘাটতি আছে, ফরজ নামাজের ঘাটতি, সেটা নফল দ্বারা পূরণ করা হবে। দেখো সুন্নতে মুআক্কাদা তার আছে না নাই, এগুলো যদি থাকে এটাতে ফরজের ঘাটতি পূরণ করা হবে। আবার ফরজ রোজার ঘাটতি নফল রোজা দ্বারা পূরণ করা হবে। কিন্তু ব্যতিক্রম কেবল ঈমান। ঈমানের ঘাটতি কোনো আমল দ্বারা পূরণ করা সম্ভব নয়। যেন 100% ঈমানকে ধারণ করা, ঈমানের উপর মজবুত থাকা। কোন কথার, কোন আকীদা বিশ্বাসের কারণে ঈমান ভেঙে যায়, ঈমান চলে যায়, কোন কথাবার্তা বলার কারণে ঈমান চলে যেতে পারে, এইসব বিষয়গুলো আমাদের শিখতে হবে সম্মানিত ভাইয়া। এজন্য শিরকের ক্ষেত্রে শিরক কোনটা, তাওহীদ কোনটা, শিরক কোনটা, ঈমান কোনটা, কুফর, এইসব বিষয়গুলা আমাদের মধ্যে, এগুলা সচেতনতা খুবই কম, আমাদের নাই বললেই চলে, এগুলো আলোচনাও কম। এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে বুঝা, জানা এবং ঈমানের উপর মজবুত থাকার জন্য আমাদের চেষ্টা করতে। ঈমান আনা যতটুকু সহজ, তার চেয়ে বেশি কঠিন কি জানেন? ঈমানের উপর টিকে থাকা, এটা সবচেয়ে কঠিন। আপনি ক্যাম্পাসে যাবেন, দেখবেন ঈমান বিধ্বংসী পরিবেশ, সেখানে এমন কথা, আপনি মোবাইল অন করবেন, সেখানে দেখবেন চলে আসবে অনেকগুলো বিষয়। তো ঈমানের উপর টিকে থাকা সবচেয়ে কঠিন। এজন্য ঈমানের উপর টিকে থাকার জন্য সবচেয়ে কার্যকর যে পদ্ধতি, সেটা হলো ঈমানি পরিবেশে বারবার আসা। এই যে আমরা এখানে আসলাম, একটা ঈমানি পরিবেশ, ঈমানি কথাবার্তা বলবো, শুনবো, তোমাদের ঈমান মজবুত হবে, ঈমানের উপর টিকে থাকা সহজ হবে।